বছর তার মৃত্যু আজ শিহরে তোর মাথায় পদাঘাত এটা আমাদের জন্মগত অধিকার। আমি তোর হৃৎপিণ্ড উপড়ে নেব। কার বাহুতে কত শক্তি ধরে ওরে অভাবের কিঙ্কর, দেখবি তার বাহুতে কত শক্তি। প্রতিজ্ঞা পূরণ। আজ আমি বেনি বন্ধন করব, আজ আমি বেনি বন্ধন করব। চাক্ষুষে এই দেখো দুঃশাসনে তপ্ত রক্ত পেট ভরে খেয়েছে। আর তোমার জন্য এনেছি। দাদা ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও এই রক্ত। চাক্ষুষে বেনি বাঁধো, বেনি বাঁধো চাক্ষুষে। ওরে রাক্ষস, চেয়ে দেখ স্তব্ধ রণাঙ্গন। সব সব শকুনের দলে সবাই পালিয়ে যাচ্ছে। ওই দেখ পথিমধ্যে দুঃশাসন পত্নী কীর্তিমতির শোকে পাথর তবু আমি আমার প্রত্যেকটা পূরণ করব। তোমার তোমার পায়ে ধরি বৃকদর, তুমি এবার শান্ত হও। শান্ত বেনি বন্ধন করো চাক্ষুষে, বেনি বন্ধন করো চাক্ষুষে, চাক্ষুষে। চিচি, চিচি, তুমি মানুষ নাকি রাক্ষস? সান্ত্বনার কথা এর মধ্যে ভুলে গেলে দ্রৌপদী। ভুলিনি বৃকদর, আমি কিছুই ভুলিনি। তবু তবু তোমার কাছে আমার সকাতুর অনুরোধ, এখানেই শেষ করো তোমার ঐশ্বর্যিক তাণ্ডব। চাক্ষুষে শেষ করো তোমার ওই রক্তের হলে খেলা। রক্তের শেষ করো।
চাক্ষুষণে বলে গেল তোমার রক্তের হোলি খেলা শেষ করো। চাক্ষুষণীকে আমার প্রতিশোধের কথাগুলো কি ভুলে গেল? রক্তের হোলি খেলা শেষ হবে প্রতিশোধের পর, তার আগে নয়। চাক্ষুষণে এবার চাই, এবার চাই, এবার চাই ওই তুচ্ছ ধনকে। এই যুদ্ধধন চাই তোমাকে ভীম। এই মহাপাপে, এই ভক্তিঘাতী, আমি মহাপাপী হলেও আমি মহামানী দুর্যোধন। সে মাথা উঁচু করে জন্মেছে, মাথা উঁচু করেই সে মরবে। তবু তার ভক্তি হত্যারে পায়ে লুটিয়ে সে মরবে না। তাহলে মৃত্যুকে আলিঙ্গন করতে আদরবে। দেখা যাক কার পাপে কত শক্তি। দ্রৌপদীকে রক্ষা করবে। ওঠো তুমি ওঠো।
রূপঙ্গ করেছে, এবার নেব তোর প্রতিজ্ঞা পূরণ তুমি করেছো, কিন্তু গুরুরাজের পদ তুমি নিতে পারবে না। আমার হয়ে যাচ্ছে পেনশনের রত্ন পদার্থ থেকে কেউ বাচ্চাতে পারবে না, বাচ্চা তার হবে না। কেন কেন বাঁচাতে গেলে তুমি, কেন বাঁচাতে গেলে জননী? এই এই পীরের কাছে অর্থমৃত হয়ে বাঁচার চেয়ে মৃত্যু যাওয়ার শ্রেয়। তবুও যেভাবেই হোক আর যেমন করেই হোক এই রণস্থল থেকে তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাবো? তুমি চলে যাও। কোথায় কোথায় যাব? কোথায় যাব? কেন যাব আমি? কি আশা নিয়ে আমি পালিয়ে যাব? প্রতিশোধের আশায় তোমাকে থাকতে হবে। প্রতিশোধ এমনকি পিতা দ্রোণাচার্য যে উপহার তোমাকে দিতে পারি, আমি তাই দেব। কি সেই উপহার? পঞ্চ পাণ্ডবের ছিন্ন শির। পঞ্চ পাণ্ডব! পঞ্চ পাণ্ডব! পঞ্চ পাণ্ডবের ছিন্ন শির। পঞ্চ পাণ্ডবের সিংহচির তোমাকে দিতে হবে না। যদি পারো ওই ভীমের সিংহচির তুমি আমাকে এনে দাও। দেব দেব ভীমের সেই ছিন্ন শির তোমাকে এনে দেব মহারাজ, তোমাকে এনে দেব। এসো, এসো বন্ধু, এসো। তুমি তুমি আমাকে ওই দৈপায়ন হ্রদের তীরে নিয়ে চলো। শোনো শোনো অশ্বত্থা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম। আমার 59 ভাইকে যারা পশুর মতো হত্যা করেছে, তুমি যদি সেই লাল রাক্ষস দিনের সিংহাসীন আমাকে এনে দিতে পারো, হ্যাঁ, আমি তোমাকে আমার ওই যথা সর্বস্ব দান করে দেব। কারণ তোমার মৃত দাস হয়ে থাকবে। এসব ভোরের পাখি ডাকছে, এখনই পূর্বাকাশে সিঁদুর ছড়িয়ে দিবাকর জানাবে নতুন দিনের আগমন বার্তা। শুরু হবে আর একটা নতুন দিন। কিন্তু কিন্তু কাল যারা ছিল আজ তারা নেই, তাদের
রক্ত সিদ্ধ সিংহাসনে বসে আমাকে হতে হবে ওই হস্তিনার ইন্দ্রপ্রস্থের মহারাজা ধীরাজ। ধর্মরাজ, ধর্মরাজ, কেই যাজ্ঞসিনী, আমাকে বোধহয় সিংহাসনে অভিষিক্ত হতে হবে, তাই ডাকতে এসেছো? না না মহারাজ, তবে আমার বিষ্ণু পূজার সময় হয়ে গেছে, তাই বুঝি? ওগো না, তাহলে আমার পঞ্চপুত্র, কি হয়েছে পাঞ্চালী? আমার পঞ্চপুত্র আর নেই দাদা। নেই? একই কথা শুনে পাঞ্চালী, আমাদের পঞ্চপুত্রর নেই। জানি না কোন জাদু মন্ত্র বলে আপতৈরা শিবিরে এসে আমাদের পঞ্চ শিশুকে হত্যা করে তাদের ছিন্ন শিশু নিয়ে গেল। কে কেমন ঘাতক যে বিনিদ্রিত শিশুদের হত্যা করলো? আমিও ভেবে পাচ্ছি না ধর্মরাজ, কে কে এমন অমনুষাই পৃথিবীতে আছে। তুমি তুমি কি কিছুই জানো না গোবিন্দ? বিশ্বাস করো কৃষ্ণ, আমি কিছুই জানি না। অবশ্য অবশ্য ওই ভীমসেন যখন গেছে তখন তার সন্ধান সে আনবেই। বিশ্বাস করো কৃষ্ণ, বিশ্বাস করো। মাধব, মাধব, তুমি কিছু একটা বলো। সন্ধান আমি এনেছি জগৎপতি। কীর্তি, হ্যাঁ দিদি, তোমার পুত্র হত্যা। কে? কে কে সেই নারকী? আচার্যদেব অশ্বত্থামা। অশ্বত্থামা স্বামীর মৃতদেহ খুঁজে বেড়াচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো 5টি কাঁঠা পাতা হাতে নিয়ে আচার্য পুত্র হেঁটে চলেছেন। আমি আমি এখানে এসে বুঝতে পারলাম দিদির কপাল ভেঙেছে। ধনঞ্জয়, ধর্মরাজ, তোমরা তোমরা সবাই নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে আছো। আমি তো সহ্য করতে পারছি না। দিদি, এত জ্বালা, পুত্র শোকের এত জ্বালা আমি কি করে সইব? যা গেছে তার আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না পাঞ্চালী, কিন্তু যেই তোমার বুকে পিতৃশোকের আগুনে জ্বেলে দিয়েছে ওই ব্রাহ্মণ কুলতম অশ্ব তোমার তপ্ত রক্তে আমি তোমার অভিষেক ঘোষণা করে গেলাম। অভিষেক না 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 মাধব, অর্জুনকে তুমি ফেরাও, অর্জুনকে তুমি ফেরাও। কি কি বলছেন ধর্মরাজ? ভুল বলিনি যদুপতি, ভুল বলিনি। অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্র হত্যা করেনি, হত্যা করেছি আমি। তুমি? আমারই অগণিত রক্তে রক্তে ধর রাজমুকুট যে মাথায় পড়তে চায় তারই বংশ লোপী এ হিত কর্মের প্রায়শ্চিত্ত। ধর্মরাজ, আমি আমি আসছি দিদি। দেরি হলে হয়তো স্বামীর মৃতদেহটা ও শিয়াল সগরে ছিঁড়ে খাবে। কীর্তি, হ্যাঁ দিদি, তুমি তুমি ভেঙে পড়ো না দিদি, তুমি তুমি আমাদের আদর্শ। দিদি, সামনে তোমার ব্যথা হরি নারায়ণ, মৃত্যু শোকের ব্যথা তারপরে সমর্পণ করো, তাহলে তাহলে তুমি দেখবে ওই ব্যথার অবসান তোমার কিছুটা হলেও ঘটবে দিদি, কিছুটা হলেও ঘটবে। তবে তবে কি আমার স্নেহের ফুল ফুটতে না ফুটতেই ঝরে গেল? আমার আশার দ্বীপে জ্বলতে না
আমাকে নয়, আমাকে নয়। ওগো কৃষ্ণা, সবই তো নিয়তি। ওই নিয়তিকে প্রশ্ন করো, উত্তর মিলবে। কৃষ্ণা, কৃষ্ণা, জেগে ওঠো কৃষ্ণা, তুমি আবার জেগে ওঠো। যেমন করে নারীত্বের অবমাননায় জেগে উঠেছিলে, তেমনি করে মাতৃত্বের অবমাননায় আজবার তুমি জেগে ওঠো, জেগে ওঠো। ভগ্ন উরু, এই জীর্ণ দেহ, এই দুঃসহ জীবনের ব্যথা আমি যে আর সইতে পারছি না। তাহলে ওই অশ্বত্থা সেটি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেল। এসেছো ব্রাহ্মণ, তুমি এসেছো। কৃতকার্য করে এসেছি মহারাজ। দাও তবে এই নে, ওই ভীমের সিংহাসন এই নে। দাও। ভীমের ঔরসে জন্ম, ওর দ্রৌপদীর গর্ভজাত সন্তানের ভিন্ন জীব। কাপুরুষ, তুই হিংসা চরিতার্থর নেশায় আমার বংশ তুই লোভ করলি। আমি পঞ্চপাণ্ডবের শত্রু হলেও তাদের পুত্ররা ছিল আমার বংশের প্রদীপ। ওরে, তারা কি আমার ভবিষ্যৎ বংশধর? না, আমি আর বাঁচতে চাই না। মৃত্যু, এসো, আমাকে তুমি গ্রাস করো। পঞ্চ পাণ্ডবের শির না, আমি দ্রৌপদীর পঞ্চ শিশুকে হত্যা করলাম। না না, আমি একই করলাম। আমি ভুল করেছি। ওই বুঝি রুদ্র মূর্তিতে এই মেয়েটিকে আসছে। আমি
দয়া করে শহরী দয়া করে শহরী প্রভু কৃষ্ণ মুরারি দয়া করে শহরী দয়া করে শহরী হাসিতে হাসিতে নাচিতে নাচিতে হাসিতে হাসিতে নাচিতে নাচিতে হাতে লইয়ে মন বাঁশরি হাতে লইয়ে মন বাঁশরি দয়া করে শহরী প্রভু গিরিধারী কৃষ্ণ মুরারি দয়া করে শহরী সুন্দর গোপাল সাগর কালিয়া গিরিধারী গিরিধারী সুন্দর গোপাল সাগর কালিয়া অবস্থা পথে রয়েছি বসিয়া সুন্দর গোপাল সাগর কালিয়া অবস্থা পথে রয়েছি বসিয়া সখিরে সঙ্গে করি নিরাধারে বাবে ধরি সখিরে সঙ্গে করি নিরাধারে বাবে ধরি হাতে লইয়ে মন বাঁশরি হাতে লইয়ে মন বাঁশরি দয়া করে শহরী প্রভু গিরিধারী কৃষ্ণ মুরারি দয়া করে শহরী আমি কিবোর্ড মাস্টারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।